কি বাদামও হয় আমাদের এলাকা এই আর কি। বর্ষায় কি এখানে পানি উঠে যায়? হ্যাঁ, বর্ষায় মোটামুটি বিগত যে বর্ষা আছে এই বর্ষায় তেমনটা ওঠে না, হয়তো ভারী বন্যা হলে হয়তো আমাদের বাড়ির আশেপাশে ওঠে, বা বিগত 5 বছর আগে আর কি আমাদের বাড়ি সমান সমানে ছিল। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি বাড়ির নিচেই থাকে আর কি পালান। যখন পানি উঠে যায় তখন আপনারা কিভাবে কি করেন? পানি যাতায়াত উঠে যাওয়ার পরে কি করার আর কি, তখন বাচ্চাদের নিয়ে আর কি যতটুকু নিরাপত্তা থাকার প্রয়োজন ততটুকু থাকি। আর ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্য করে, আর কিছু মানুষ আছে মাছ ধরার ব্যবসা করে। আর বিভিন্ন ওই সময় তার অফ টাইমে বিভিন্ন যারা পেশা আছে কৃষি যারা তারা মনে করেন আপনার অন্য কাজ তো করতে পারে না, ওই সময় কিছু হয়তো 2-3 মাস হয়তো অফ টাইমে থাকে, মানে এই কাজ থাকে না, ঘোরাফেরা করে টুকটাক বাড়ির সাংসারিক কাজ যেটা আছে সেটা করে, গরু পালন করে। গরু খামার আছে আমার বাড়িতে, দেখতে পারেন। আচ্ছা, আমরা আপনার খামারও দেখবো, আপনার খামারটাও দেখবো। তার আগে একটা জিনিস জানবো, এখানে তো আমরা জানি যে চরে অনেক সময় রাসেল ভাইপার যে একটা বিষাক্ত সাপ। হ্যাঁ, এটা অবশ্যই এটা প্রধান এখন আমাদের ভয়ঙ্কর অবস্থায় আছে আমরা। রাসেল ভাইপার এটা বেশিরভাগ সম্ভাবনা, আর এটা কামড় দিলে মানুষ বেশিরভাগই 99% আর কি বাঁচে না, হয়তো কোনো মতে আল্লাহ পাক যদি সহায় থাকে হয়তো 1% বাঁচতে পারে, তাই ইমিডিয়েটলি হসপিটালে যাইতে হবে। আচ্ছা আচ্ছা। আর হসপিটাল না গেলেও নিশ্চিত মারা যাবে।